জমা দিয়ে প্রশ্ন আজকে জমা দিয়ে দিয়েছি। হুম, আশা করি আপনাদের পড়ানোর মধ্যে থেকেই পাওয়া যাবে সবই। আচ্ছা, আজকের পড়াটা এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে, সেজন্য একটু এটা আলোচনা করি, এরপরে হচ্ছে মিড টার্ম বিষয়ে দেখে। আচ্ছা, নেক্সট ফ্রাইডে যদি ক্লাস পাওয়া যায় তাহলে হচ্ছে ক্লাস লেকচার উপর একটা যারা ক্লাস টেস্ট যাদের খারাপ হয়েছে তারা চাইলে নেক্সট সপ্তাহে একটা ক্লাস টেস্ট দেন এই লেকচার থ্রির উপরে। একবার পড়া হয়ে গেল, পাশাপাশি ক্লাস টেস্ট হয়ে গেল। আজকে যেটা পড়ানো হবে এটার উপরেই হচ্ছে পরীক্ষা, ক্লাস টেস্ট, সেকেন্ড ক্লাস টেস্ট। আর মিড টার্মের পরে আরেকটা, যদি প্রয়োজন হয় তখন হচ্ছে মিড টার্মের পরে আরেকটা নেওয়া যাবে। ঠিক আছে, সবাই নোট করছেন? জি স্যার। জি। আচ্ছা। আচ্ছা, বর্তমানে আমরা কোন যে ইউজ করি বলতে পারেন? প্রথমে আছে আমাদের এই যে নেটওয়ার্ক যেগুলো আমরা ইউজ করি, বিভিন্ন জেনারেশনের নেটওয়ার্ক ইউজ করি, এটার মধ্যে কিছু পার্থক্য আছে। তো এটা আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, জাস্ট জানতে হবে যে আমরা 2G, 3G, 4G, 5G আমাদের এখনো তো মনে হয় কোনো কোম্পানি ইউজ করে বলে আমার জানা নাই। 4G আমরা জানি যে 4G ইউজ করে। ঠিক আছে, স্যার ফোর এগুলোর জি মধ্যে পর্যন্ত নিউজ হচ্ছে। 4G, 5G কিন্তু অলরেডি বিভিন্ন কান্ট্রিতে কিন্তু 5G চলে, 6G নিয়ে কাজ হচ্ছে আর কি। 6G আসবে 2030 সালে লঞ্চ করার কথা 6G। এটা নিয়ে কাজ করতেছে বর্তমানে বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন রিসার্চ চলতেছে আর কি 6G নিয়ে। আমরা এখনো 4G নিয়ে, তার মানে হচ্ছে দুইটা জেনারেশন পিছাই আছি আমরা এখনো। তো বেসিক কিছু আছে, প্রথম একটা বড় একটা তো মানে হচ্ছে আগে যেমন বিভিন্ন টেকনোলজি ইউজ করা হতো, এই টেকনোলজির সাথে সাথে টেকনোলজিটা যেমন ডেভেলপ করছে এর সাথে সাথে এখন বর্তমান কিন্তু এআইটা কাজে লাগানো হচ্ছে, যাতে মানে ম্যালিসিয়াস যেটাকে বলা হয়, বিভিন্ন ভুল ভ্রান্তি, বিভিন্ন আনওয়ান্টেড জিনিসগুলো এগুলো সহজে ক্যাচ করা যায়। ঠিক আছে। আর স্পিডের ব্যাপারটা তো আছেই, স্পিড তো আগে থেকে এখন একদম রিয়েল। এখন 6G যদি আসে, 5G 6G, এটা মনে হবে যেন রিয়েল। এখনো কিছুটা কিন্তু এটাকে টেকনোলজির ভাষায় লেটেন্সি বলে, ডাটা লেটেন্সি, অর্থাৎ যে সময়টা যায় একটা ডাটা পাঠানোর পরে রিসিভ, সেন্ড এবং রিসিভ ডাটা, এই দুইটার মধ্যে যে টাইম গ্যাপটা, এটাকে লেটেন্সি বলে, ডাটা লেটেন্সি বলে। কিছুটা সময় হচ্ছে বিলম্ব হয়। তো এটা মানে 5G 6G আসলে পরে নেক্সট যে মানে জেনারেশন এই টেকনোলজি আসলে এটা আর বোঝা যাবে না। মনে হবে যেন এই যে এখন বর্তমানে আমরা যে খেলা দেখতেছি, হ্যাঁ, দেখবেন এখনো টিভিতে কিন্তু আগে দেখা যায়, মানে গোল আগে হইলে পরে, এটা আমি বুঝি কিভাবে? আমরা ল্যাপটপে যখন খেলা দেখি তখন দেখি যে আওয়াজ হচ্ছে, গোল হলে আওয়াজ হচ্ছে, ব্রাজিল বা আর্জেন্টিনার গোল হলে আওয়াজ হচ্ছে, মানে যারা টিভি দেখতেছে তারা কিন্তু আগেই বুঝতে, এর কয়েক সেকেন্ড পরে হচ্ছে আমার নেটে পাচ্ছি। এটার টেকনোলজি ডেভেলপমেন্ট হলে এটা আর থাকবে না, তখন হচ্ছে একেবারে রিয়েলের মতো মনে হবে। এই পার্থক্যটা পড়বেন সবাই। ঠিক আছে, বেসিক এর থেকেও যদি দু একটা পার্থক্য বাড়ায় পড়তে পারেন পড়েন, আর নাহলে এখান থেকে যেগুলো আছে পড়বেন আর কি। আচ্ছা, একটা জিনিস পার্থক্য বলেছিল বলতে যে, ডিফারেন্ট বিটুইন এটা কি হ্যাঁ, 1G to 5G যেটা ওইটার? জি জি জি, ডিফারেন্স আচ্ছা। 1G to 5G ডিফারেন্স, পার্থক্য কি? আচ্ছা, এখন আসেন, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ডিভাইসেরই একটা ইউনিক অ্যাড্রেস থাকে, এটাকে আইপি অ্যাড্রেস বলি, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। এখন ডিভাইস তো কোটি কোটি ডিভাইস, এটা কিভাবে হচ্ছে আমরা ডিনোট করব? এই ডিনোট করার কিছু পদ্ধতি আছে, এটা জানার জন্য আর কি এখান থেকে হচ্ছে আপনারা পড়বেন হচ্ছে শর্ট নোট গুলো পড়বেন, যেমন আইপি অ্যাড্রেস কি, তারপরে হচ্ছে আইপি কি, আইপির প্রকারভেদ, আইপি অ্যাড্রেস কয় প্রকার, তারপরে হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস কি, এই এগুলা জাস্ট
করবেন, আর বাকি যেটা আছে প্রজ্ঞার সাথে ওটা মনে হয় এই হচ্ছে, বাকিগুলো হচ্ছে জানার জন্য কিভাবে আইপি অ্যাড্রেস গুলা ডিনোট করা হয়, কিভাবে পার্থক্য করা বিভিন্ন আইডি গুলা কিভাবে ডিফাইন করা হয়, এটা কিভাবে করে এইটা জাস্ট জানার জন্য। কিন্তু পরীক্ষার জন্য পড়তে হবে ছোট ছোট নোট আকারে। যেমন আইপি অ্যাড্রেস যেটা বললাম আর কি, যে আইপি অ্যাড্রেস বলতে কি বোঝায়, এটার প্রকারভেদ কি, তারপরে উদাহরণ কি, মানে যে কোনো আইপি অ্যাড্রেসের একটা উদাহরণ যদি চায় যে ডি টাইপের অ্যাড্রেসের একটা উদাহরণ দাও বা সি টাইপের অ্যাড্রেসের একটা উদাহরণ দাও, এখানে সবগুলো দেওয়া আছে, যেমন আইপি অ্যাড্রেস এ বি সি দেওয়া আছে। ঠিক আছে, মূলত আইপি অ্যাড্রেসকে 4-5 ভাগে ভাগ করা যায়। ডি এবং ই, এ দুটো হচ্ছে নির্দিষ্ট করা থাকে, এ বি সি হচ্ছে সাধারণ পাবলিক যারা আমরা ইউজ করি। ডি এবং ই, এই দুইটা হচ্ছে নির্দিষ্ট করা থাকে। ঠিক আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্টের জন্য আর একটা হচ্ছে প্রফেশনাল বা অন্য কাজের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এই যে দেখেন, রিজার্ভ ফর মাল্টিকাস্ট গ্রুপ আর রিজার্ভ ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য ডি এবং ই, এই দুইটা নির্দিষ্ট করা থাকে। আর এবিসি হচ্ছে নর্মাল ইউজার আমরা যারা আছি আমাদের সবার জন্য হচ্ছে এবিসি, তিনটা। এখন এই এই অ্যাড্রেস গুলো, এক একটা অ্যাড্রেস শুরু হয় একভাবে। ঠিক আছে, আর বিভিন্ন ভাবে হচ্ছে এগুলোকে ডিফাইন করা হয়, এটা আপনারা জানার বোঝার জন্য একটু পড়বেন আর কি। ঠিক আছে, আর যেটা পরীক্ষার জন্য যেটা, সেটা হচ্ছে যেটা বললাম শর্ট নোট আকারে, বিভিন্ন অ্যাড্রেস কি, কেন ইউজ করা হয়, বা অথবা কত প্রকার, এক্সাম্পল কি, এক্সাম্পল যদি চায় তাহলে হচ্ছে এটা দিবেন। এগুলো নোট করেন আপনারা, শুধু শুনে যায়েন না বা মোবাইল চালায়া আর অন্য কাজ করেন না, তাহলে হচ্ছে মিস করবেন। কারণ এখানে এই লেকচার থেকে কিন্তু পরীক্ষায় থাকবে। তো যেটা বলা হচ্ছে এটা নোট করে রাখবেন, যে কোনটা 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 পড়তে বলা হচ্ছে, কি কি ইম্পর্টেন্ট, এগুলা জাস্ট টুকে রাখবেন খাতায়। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখেন একটা ছোট ডিফারেন্স আছে, ফ্রিকোয়েন্সি এন্ড ব্যান্ডউইথ, এই দুটোর মধ্যে পার্থক্য কি। একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ডাটা, যেটা একটা নির্দিষ্ট সময় যেটা যেতে পারে, অ্যামাউন্ট পুরা কতগুলো যেতে পারে। আর একটা হচ্ছে নাম্বার অফ ডাটা, ফ্রিকোয়েন্সি। ধরেন একটা রোডে, একটা মোড়ে, আমরা যেটা নর্মাল এতে দেখি, যে জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, ধরেন একটা রোডে যে অনেক কতগুলা গাড়ি একটা সেকেন্ডে কতগুলা গাড়ি সে পাস করতে পারে, এটা একটা বিষয়, কতগুলো সব টোটাল মিলাইয়া। আর আরেকটা বিষয় হচ্ছে একটা টাইমে একটা নির্দিষ্ট জায়গায় একই টাইমে কয়টা গাড়ি যেতে পারে, এটা। আর হচ্ছে টোটাল কয়টা। এই দুইটা হচ্ছে, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি আর একটা হচ্ছে ব্যান্ডউইথ। এখন আমরা যারা বাসা বাড়িতে ওয়াইফাই ইউজ করি, আমাদের সবারই ওয়াইফাই আছে। এখানে একটা দেখেন যে যারা সাপ্লাই দিচ্ছে বা সার্ভার যারা ই করে, ওরা বলে যে আমরা 10 Mbps ব্যান্ডউইথ দিচ্ছি, 20 বা 50 Mbps। এটা দিয়ে কি বোঝায়? এটা বোঝাচ্ছে যে মানে ওই যে যে লাইন আছে, এই লাইনে সর্বোচ্চ অ্যাবলেট, এটা সর্বোচ্চ 50 বা যার যেটা আছে, এটা এই পরিমাণ ডাটা পার সেকেন্ডে সে ট্রান্সফার করতে পারে। আসলে যেটা বলে এটা তো আসলে পাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। বলে 10 Mbps দিচ্ছি, কিন্তু আসলে ওটা সর্বোচ্চ ক্যাপাসিটি আছে 10 Mbps সে ট্রান্সফার করতে পারবে, কিন্তু আসলে পাওয়া যায় না, অনেক কম পাওয়া যায়। ঠিক আছে, তো যদি পরীক্ষায় আসে যে এই যে 10 Mbps বা 20 Mbps বা 50 Mbps ব্যান্ড দিয়ে আপনারা কি বোঝেন, তাহলে হচ্ছে জাস্ট শর্ট নোট আকারে এটা বললেই হবে আর কি। ঠিক আছে, যে ক্যাপাসিটি হচ্ছে মানে সক্ষমতা হচ্ছে একসাথে 50 MB পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে পার সেকেন্ডে। ঠিক আছে, আচ্ছা। এখান থেকেও ইন্টারনেট, যে লাস্টে এতে আমরা আলোচনা করেছিলাম, যে ক্লাসে আলোচনা করেছিলাম যে ইন্টারনেট কিভাবে কাজ করে। এখানে কয়েকটা বিষয় দেখেন আমাদের জানা থাকবে, প্রোটোকল বলেছিলাম, দেখেন প্রোটোকল, তারপরে হচ্ছে টিসিপি, কয়েকটা ছোট ছোট বিষয় আছে, যে এগুলো দিয়ে আসলে কি বোঝায় শর্ট নোট আকারে। শর্ট নোট আপনাদের পরীক্ষায় শর্ট নোট থাকবে একটা,
তো একটা শর্ট নোটের মধ্যে ওখানে 4টা বা 5টা থাকবে, সম্ভবত 3টা লিখতে হবে, 3 × 6 মার্ক শর্ট নোট। তো এইগুলোর জন্য এই ছোট ছোট বিষয় পড়বেন, এটা তো বড় করে কিছু লিখতে হবে না। যেমন ইন্টারনেট কিভাবে কাজ করে এত ডিটেলস আমরা লেখার সময় নাই, আমরা লিখতে পারবো না, ঠিক আছে। কিন্তু যদি পরীক্ষায় আসে যে প্রোটোকলের কাজ কি, বা প্রোটোকল বলতে কি বোঝায়, হুম, বা এই যে আইপি প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল যেটা আর কি, এটা বলতে কি বোঝায়, এর কাজ কি, অথবা প্যাকেট কি, জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, অথবা সার্ভার বলতে কি বোঝায়, সার্ভার কি। তো এইগুলা ছোট ছোট নোট আকারে আসতে পারে, ঠিক আছে। আইপি কি, টিসিপি কি? আইপি বলছি, দেখেন, রুলস, ইন্টারনেট প্রোটোকল। এখানে আগের ক্লাসে যারা ছিলেন তারা তো জানেন যে প্রোটোকল মানে হচ্ছে রুলস বা নিয়ম কানুন, ঠিক আছে। এখানে দেওয়াই আছে, দেখেন, আইপি মানে হচ্ছে রুলস দ্যাট গভর্ন হাউ ইনফরমেশন ইজ সেন্ট ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে যে ইনফরমেশন গুলো যাবে, এটা কোন নিয়মে যাবে, এই নিয়মটাই হচ্ছে আইপি বলে। আর টিসিপির কাজ কি? টিসিপির কাজ হচ্ছে এই যে ডাটাটা যাবে, এই ডাটাকে নিশ্চিত করা, ইনশিওর করা যে ডাটাটা হচ্ছে ডিপেন্ডেবল, এটা নির্ভরশীল এবং রিলায়েবল, যাতে কোনো ধরনের নাই। এটা কাজ হচ্ছে টিসিপির কাজ, কোনো ধরনের ব্যাক সেক্টর নাই, কোনো ধরনের খারাপ কিছু নাই, কোনো ধরনের বলতে এটা চেঞ্জ হয়ে যায় নাই আর কি, এরকম যেটা পাঠাইছে ঠিক সেইভাবে আছে, কোনোভাবেই ম্যানিপুলেট হয় নাই। এটা নিশ্চিত করা, এটার কাজ, মানে টিসিপির কাজ হচ্ছে এটা, ঠিক আছে। বা ডাটাটা ঠিক মতো পৌঁছালো কিনা এটা, নো প্যাকেট লস্ট, নো ডিলে এফেক্টিং ডাটা কোয়ালিটি, প্যাকেট অর্গানাইজেশন প্রপার সিকোয়েন্স, ঠিক আছে। এটার কাজ হচ্ছে, টিসিপি কাজ হচ্ছে এই দুইটা। এক নম্বর হচ্ছে ওয়ার্কস উইথ আইপি টু ইনশিওর ট্রান্সফার ডাটা ইজ ডিপেন্ডেবল এন্ড রিলায়েবল। আর 2 নম্বর হচ্ছে প্যাকেট, এই যে বলছিলাম যে প্যাকেট আকারে যায়, তাহলে কোনো প্যাকেট যদি মাঝখান থেকে একটা প্যাকেট লস হয়ে যায়, তাহলে হচ্ছে পুরো ডাটাটা কিন্তু আপনি পাবেন না, ঠিক না। তাহলে ডাটাটা হচ্ছে খারাপ হয়ে যাবে, বা কোয়ালিটিটা খারাপ, ঠিক মতো পাই নাই। এই এটা নিশ্চিত করার কাজ হচ্ছে টিসিপির কাজ, ঠিক আছে। আচ্ছা, আর বাকিগুলো এগুলো তো আপনারা জানেন, সার্ভার কি, যে সার্ভ করে সেটাই হচ্ছে সার্ভার। তারপরে হচ্ছে আর কি আছে এখানে, আর আছে এইগুলাই মোটামুটি, এগুলা। তো এগুলো এখান থেকে এই সমস্ত নোটগুলো পড়লে মোটামুটি আশা করি পাওয়া যাবে। যেমন এইচটিটিপি এর ফুল ফর্ম কি, এটাও তো আসতে পারে যে এইচটিটিপি এর ফুল ফর্ম কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেটওয়ার্ক রিলেটেড কয়েকটা ডিভাইসের নাম দেওয়া আছে, দেখেন, 3টা ডিভাইস এখানে দেওয়া আছে, এটা শর্ট নোট আকারেও থাকতে পারে, রাউটার, সুইচ, হাব, 3টা ডিভাইস দেওয়া আছে। আমরা 3টার সাথে পরিচিত, রাউটারের সাথে আমরা পরিচিত আছি, সুইচ এবং হাব, এগুলা সুইচের সাথে অনেক পরিচিত থাকলে হাবের সাথে সাধারণত আমাদের পরিচয় কম, কারণ এটা এখন তুলনামূলক কম ব্যবহৃত হয়। এটা আগে ছিল, যেহেতু আগে ছিল এই জন্য অনেকেই আমরা পরিচিত, এই জন্য এটা দেওয়া হয়েছে জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। হাবটা এখন বর্তমানে ইউজ করা হয় না কেন? মূলত বড় একটা কারণ, কারণ হচ্ছে হাব দিয়ে যদি আপনি কোনো নেটওয়ার্ক তৈরি করেন, তাহলে হচ্ছে আপনি যদি স্পেসিফিক ভাবে কাউকে কোনো ইনফরমেশন পাঠাইতে চান, তাহলে হচ্ছে সে ওই অ্যাড্রেসটা চেনে না, কোন অ্যাড্রেসে যাবে, সে হচ্ছে সে কি করে, সব ওই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো কম্পিউটার আছে, যতগুলো ডিভাইস, সবার কাছেই এই ইনফরমেশনটা পৌঁছাই দেয়। এটা তো আসলে একটা সিকিউরিটির একটা বড় একটা ব্যাপার। ধরেন কোনো কোম্পানির সিও কাউকে স্পেসিফিক ভাবে কোনো একটা অ্যাসাইনমেন্ট দিল, কাউকে কাজ করতে দিল, এখন এই ইনফরমেশনটা যদি সবার কাছে পৌঁছে যায়, তাহলে তার সিকিউরিটি থাকলো না, অনেক গোপনীয় বিষয় থাকে। তো এগুলো তো তাহলে সেক্ষেত্রে এই যে অসুবিধা, এই অসুবিধার কারণেই হচ্ছে এখন আর হাব ইউজ করা হয় না, এখন হচ্ছে সুইচ এবং রাউটার ইউজ করা হয়। এখানে সুইচ এবং রাউটারের মধ্যে কিছু পার্থক্য আছে, পার্থক্যটা মনে হয় আমি গত ক্লাসে একটু আলোচনা করেছিলাম, অল্প অল্প আলোচনা করেছিলাম। দেখলেই তো বোঝা যাচ্ছে যে কিছু পার্থক্য আছে। এক নম্বর যে সুইচ রাউটারের হচ্ছে, এটা যেমন আপনার
ইতে কাজ করা লাগে, সফটওয়্যার রিলেটেডও কিছু কাজ থাকে, কিন্তু যেটা সুইচে লাগে না। হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটার সমন্বয় হচ্ছে রাউটার, আর সুইচ হচ্ছে শুধু হার্ডওয়্যার। ঠিক আছে। বোঝা যাচ্ছে? কিছু বলতে যাচ্ছেন নাকি ফজলুর রহমান? কিছু বলতে যাচ্ছেন জি নাকি? স্যার। না স্যার, বুঝতেছি, কিন্তু আপনি এ, সা- 9:30 শুরু করছেন তো। তা হ্যাঁ। আমি 2-4 মিনিট পরে শুরু করছি, এই জন্য প্রথমে ঢুকতে একটু লেট হচ্ছে আর কি স্যার। আচ্ছা, এখানে এই শর্ট নোটের মধ্যে রাউটার সুইচও থাকতে পারে, হাব রাউটার, রাউটার সুইচ, এই তিনটাই থাকতে পারে। তো এগুলো একটা যেহেতু এখানে ছোট ছোট প্রশ্ন, যদিও মানে অনেক সময় প্রশ্ন এমন হতে পারে, এটা জাস্ট জানার জন্য বলতেছি, প্রশ্ন হতে পারে যে রাউটার এবং সুইচের মধ্যে পার্থক্য কি, এটা একটা কোশ্চেন হতে পারে। সেক্ষেত্রে দুই তিনটা পার্থক্য কিন্তু দেওয়া দেওয়া যায়। ঠিক আছে। একটা তো বললাম যে একটা রাউটার হচ্ছে হার্ডওয়্যার এবং সুইচের, মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয়, যেখানে সুইচের কোনো, সফটওয়্যারে কোনো কাজ নাই, এটা হচ্ছে আলাদা। আবার রাউটারটা হচ্ছে, সুইচ হচ্ছে একটা নেটওয়ার্ক, রাউটার হচ্ছে নেটওয়ার্ক তৈরি করতে কাজে লাগে হচ্ছে রাউটার। আর নেটওয়ার্কের অন্তর্গত যে কম্পিউটার গুলো, এগুলো হচ্ছে কানেকশন করার জন্য আমরা সুইচ ইউজ করি। যেখানে পোর্ট দেখা দেখা যাচ্ছে অনেকগুলো পোর্ট সিরিয়ালি। তো এইভাবে নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটার যেগুলো থাকে, আমরা সেগুলো করার জন্য আমরা হচ্ছে সুইচটাকে ব্যবহার করি। ঠিক আছে। আর খরচের ব্যাপারে বর্তমানে মনে হয় সম্ভবত রাউটারের দামটা বেশি তুলনামূলক সুইচের থেকে, সম্ভবত কম বেশি হতে পারে। তাহলে যেটা বেশি দাম সেটা মানে পার্থক্য দেওয়ার জন্য আপনি হচ্ছে এইভাবে কম্পারেটিভলি দিবেন, তাহলে হচ্ছে অ্যান্সারটা কারেক্ট হয়। ঠিক আছে। কম্পারেটিভলি এটা থেকে এটার দাম বেশি, বা এটা থেকে এটার দাম কম, তাহলে হচ্ছে একটা পার্থক্য হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কমিউনিকেশন, এরপরে দেখেন একটা কমিউনিকেশন মডেল দেওয়া আছে, এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, যে একটা কমিউনিকেশন মডেলটার ব্লক ডায়াগ্রামটা কেমন হতে পারে এক্সাম্পল হিসেবে। এটা একদম সিম্পল একটা সিম্বল এটা দেওয়া আছে, এখানে তো আরো অনেক কিছু থাকতে পারে, জাস্ট একটা সিম্বল ব্লক ডায়াগ্রাম। একটা সোর্স থাকবে, সোর্সের সাথে হচ্ছে ট্রান্সমিটার থাকবে। এখন কিন্তু আগে যেমন, এটা অনেক আগের একটা দেওয়া ছবি দেওয়া, যেমন ওয়ার্ক স্টেশন মডেম দিয়ে হচ্ছে, তারপর হচ্ছে কানেকশনটা তৈরি করা। এখন কিন্তু সোর্সের সাথেই ইন্টারনালি হচ্ছে ট্রান্সমিটার থাকে, আমাদের মোবাইলের সাথে কিন্তু ট্রান্সমিটার রিসিভার দুইটাই দেওয়া আছে। ঠিক আছে। কিন্তু আমরা যখন এটা বোঝার জন্য করব, এক্সপ্রেস করব, তখন হচ্ছে আলাদা করে ব্লক ডায়াগ্রাম করে দেখাইতে হবে। ঠিক আছে। ওটা ভিতরে থাকতে পারে, কিন্তু কাজ তো এইভাবে হয়। তাহলে হচ্ছে একটা সোর্স সিস্টেম আর একটা ডেস্টিনেশন, সোর্সে যেভাবে আছে ডেস্টিনেশনে ওইভাবে আছে, মাঝখানে হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমটা আছে, যেটা আমরা পাবলিক টেলিফোন বা নেটওয়ার্কিং যেটা বলি। ঠিক আছে। তো এইভাবে একটা ব্লক ডায়াগ্রাম, একটা কমিউনিকেশন মডেলের ব্লক ডায়াগ্রাম পরীক্ষায় থাকতে পারে। ব্লক ডায়াগ্রাম দিবেন, সাথে এক্সাম্পল সহ দিবেন। ঠিক আছে। এখানে ব্লক ডায়াগ্রামে যে ডিভাইস গুলো আমরা ইউজ করেছি, ট্রান্সমিটার, যেমন ট্রান্সমিটার আছে দেখেন, এটা শর্ট নোট আকারে ট্রান্সমিটার বলতে কি বোঝায়, যেটা ট্রান্সমিট করে। ঠিক আছে। তারপরে হচ্ছে রিসিভার আছে, যে হচ্ছে সিগন্যাল রিসিভ করে। ঠিক আছে। তো এইভাবে কিছু কিছু শর্ট নোট আমরা পড়বো এখান থেকে। ঠিক আছে। আচ্ছা, এটা যারা প্রথম ক্লাসটা করেছিলেন তাদের জন্য এটা, এই এরপরে যেটা আছে এটা হচ্ছে তারা অলরেডি জানেন, যারা প্রথম ক্লাস করেছিলেন। তো যারা প্রথম ক্লাস করেন নাই, তারা এগুলো এটা মিস করেছেন বলে এটাকে আবার এই লেকচারের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, যাতে যেহেতু এখান থেকে পরীক্ষায় থাকবে, এই জন্য হচ্ছে এটা দিয়েছি। বেসিক ইনফরমেশন অফ আইসিটি, আমরা আইসিটি এটা আলাদা আলাদা করে আমরা ডিফাইন করেছিলাম। আপনারা যারা প্রথম ক্লাস করেছেন এটা আমার মনে থাকার কথা। আইসিটি কি, মানে আইতে কি হয়, সিতে কি হয়, টিতে কি হয়। ঠিক আছে। এটা আলাদা আলাদা করে ডিফাইন করা হয়েছিল। এটা আপনারা চেষ্টা করবেন আইসিটি বলতে কি বোঝায়, এটা আলাদা আলাদা করে ডিফাইন করার জন্য। আরেকটা বিষয় আছে রোল অফ আইসিটি ইন সোসাইটি, আমাদের সোসাইটিতে আইসিটির অনেক রোল দেওয়া আছে। ঠিক আছে। অনেক কাজ করে আইসিটি দিয়ে, অনেক কাজ, আইসিটির অনেক কাজ আছে আমাদের। প্রথম হচ্ছে তাহলে কি দুইটা বিষয়, একটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ আইসিটি, আইসিটি বলতে কি বোঝায়,
সেক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে বলতে হবে আইসিটি আইতে কি হয় ইনফরমেশন। তাহলে ইনফরমেশনটা কি মনে আছে সবার? ইনফরমেশন কি, কমিউনিকেশন কি, টেকনোলজি কি? যারা প্রথম ক্লাসে, ফজলুর রহমান তো প্রথম ক্লাস করেছিলেন, আর কেউ আছেন যারা প্রথম ক্লাস করেছিলেন? তাদের মধ্যে থেকে একজন বলেন যে ইনফরমেশনটা কি। প্রথম ক্লাস করেছিলেন তাদের মধ্যে কেউ আছেন উপস্থিত? কেউ নাই? প্রথম ক্লাস কেউ করেন নাই? আচ্ছা, ইনফরমেশনটা হচ্ছে ফজলুর রহমান তো করেছিলেন বোধহয় নাকি? না না, আমি সেকেন্ড ক্লাস করেছি। প্রথম ক্লাস করছিল আয়েশা, করছিল আর মিফতা করছিল। আচ্ছা, তারা কেউ নাই না? দেখতেছি না তো স্যার। আচ্ছা, ইনফরমেশন জাস্ট আমি এই দিয়ে আপনার এটা ই করে নেবেন। ইনফরমেশনটা হচ্ছে কতগুলো ডাটার সমন্বয়, যেটা তিনটে জি শর্ত এখানে স্যার একটা আছে। একটা যে তিনটে শর্ত থাকবে ইনফরমেশন হতে গেলে। আপনাকে মিনিংফুল হতে হবে, তারপরে হচ্ছে অর্গানাইজ হতে হবে, অর্গানাইজড হতে হবে। আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে। হ্যাঁ, তিনটে শর্ত জি স্যার। ইনফরমেশন হতে গেলে। ঠিক আছে? আমি যে কেউ মাও মাও করে একটা শব্দ বলি তাহলে এটা ইনফরমেশন হবে না। এটা ডাটা সামান্য হতে পারে কিন্তু এটা ইনফরমেশন না। ইনফরমেশন হতে হলে আপনাকে যে রিসিভ করবে তাকে বুঝতে হবে যে আমি কি বলতে চাচ্ছি, একটা জিনিস বলতে চাচ্ছি, এটা যেন সে বুঝতে পারে। ঠিক আছে? তাহলে হচ্ছে সেটা ইনফরমেশন। আর কমিউনিকেশনটা কি? কমিউনিকেশন বাংলা অর্থ হচ্ছে যোগাযোগ। আমরা কমিউনিকেশন বলি যখন ইনফরমেশন গুলো আদান একজন থেকে আরেকজন যায়, পৌঁছায় আর কি, রিসিভ হয়, তখন হচ্ছে কমিউনিকেশনটা হয়। ইনফরমেশন না পৌঁছালে তো আসলে কমিউনিকেশন হলো না। আমি শুধু বললাম, আপনারা কেউ শুনলেন না, কিছুই শুনলেন না, তাহলে হচ্ছে কমিউনিকেশন হলো না। তাহলে হচ্ছে দুই বা দুইয়ের অধিক ডিভাইস বা কি বলে এটাকে, ব্যক্তি বা পার্সন যখন একে অপরের সাথে ইনফরমেশন আদান প্রদান করবে তখন হচ্ছে কমিউনিকেশন হবে। কমিউনিকেশন দেখা দুই প্রকার আমরা বলেছি। একটা হচ্ছে ওয়ান ওয়ে আর টু ওয়ে। একটা হচ্ছে ওয়ান ওয়েতে, যেটা ধরেন এখন আমি বলতেছি আপনাদের সব মাইক্রোফোন বন্ধ, মানে আপনি আপনারা শুধু শুনতেছেন কিন্তু কোনো ইনফরমেশন দিতে পারতেছেন না, এটা হচ্ছে ওয়ান ওয়ে। আর যখন আপনি ইনফরমেশন দিতে পারবেন তখন হচ্ছে টু ওয়ে। যেমন রেডিও টিভিতে হচ্ছে ওয়ান ওয়ে, আমরা শুনি বা দেখি কিন্তু আমরা কোনো সেন্ড রিসিভ মানে সেন্ড করতে পারি না। আর মোবাইলে আমরা যখন কথা বলি তখন হচ্ছে টু এ আমরা দিতে পারি। টেকনোলজিটা কি? টেকনোলজি হচ্ছে মানুষের সুবিধার জন্য যত কিছু আবিষ্কার সবই হচ্ছে টেকনোলজি। যেমন আপনার এই ল্যাপটপ বলেন, কলম, পেন্সিল, আবার সবকিছু হচ্ছে টেকনোলজির অন্তর্ভুক্ত। যেহেতু সবকিছু হচ্ছে মানুষের সুবিধার জন্য আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে? বুঝা গেছে? এটা সংক্ষেপে বললাম, এটা একটু ডিটেলস যদি পরীক্ষায় আসে তাহলে হচ্ছে একটু ডিটেলস করে লিখবেন। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার বুঝতে। জি, এই যে আলাদা করে দেওয়া আছে, তারপর হচ্ছে একটু দেখে নিন। আচ্ছা, রোল অফ আইসিটি, এটাও ইম্পর্টেন্ট। রোল অফ আইসিটি ইন সোসাইটি। সোসাইটি এখানে কয়েকটা দেওয়া আছে, আপনি দুই তিনটা নাম্বার অনুযায়ী আপনি অ্যান্সার লিখবেন নাম্বার অনুযায়ী। যদি 2 নাম্বার থাকে তাহলে যে উত্তরটা যেভাবে হবে, 5 নাম্বার থাকলে নিশ্চয়ই উত্তরটা সেভাবে হবে না। তখন আপনাকে আরো ডিটেলস করে লিখতে হবে, নাম্বার দেখে তারপর হচ্ছে অ্যান্সার দিবেন। রোল অফ আইসিটি ইন সোসাইটি দেওয়া আছে এডুকেশন, এডুকেশন, বিজনেস, ট্রেনিং, হেলথ, এমপ্লয়মেন্ট আর গভর্নমেন্ট এটসেট্রা। এখানে যদি 5 নাম্বার থাকে তাহলে হচ্ছে তিনটা দিবেন। যদি 2 নাম্বার থাকে তাহলে হচ্ছে একটা দিলেই হবে, একটা বা দুইটা। বা 3 নাম্বার থাকলে দুইটা দিলেই হবে, এইভাবে দিবেন। তো এর আইসিটির রোল তো এটা তো আসলে বলার কিছু নাই, মানে এটা তো আমরা সবাই জানি যে আসলে কত রোল আছে এডুকেশন। এই যে এখন, ঠিক আছে, এটাও আইসিটির একটা অবদান। এই যে এখন যে জুম ক্লাসটা হচ্ছে এটাও আইসিটির একটা অবদান। তাহলে এডুকেশনের ক্ষেত্রে অনলাইন ক্লাস, এটা হচ্ছে আইসিটির অবদান। রোল, রোল প্লে করতেছে না, একটা বড় একটা রোল প্লে করতেছে না আইসিটি এডুকেশনের ক্ষেত্রে? তাহলে এটা একটা এক্সাম্পল, এক্সাম্পল হিসেবে এটা একটা বলা যায় অনলাইন ক্লাস। এভাবে বিভিন্ন মানে এডুকেশন রিলেটেড অনেক তো ইনফরমেশন দেওয়া যায়। তারপর বিজনেসের ক্ষেত্রে, অনলাইন বিজনেস, অনেকেই আমরা বিজনেসের সাথে জড়িত আছে। আপনাদের মধ্যেও কেউ কেউ থাকতে পারে বিজনেস, অনলাইন বিজনেস করেন। তাহলে হচ্ছে এক্ষেত্রেও আইসিটির একটা রোল আছে আমাদের সোসাইটিতে। ঠিক আছে? এইভাবে দুই তিনটা পয়েন্ট একটু ডিটেলস বললেই হবে। আচ্ছা,
লাস্ট আর একটা টপিক আছে ইন্টারনেট। ঠিক আছে, এটাও আইসিটির অন্তর্ভুক্ত, অর্থাৎ আইসিটিতে একটা মূল একটা বিষয় আছে ইন্টারনেট। বড় একটা অংশ জুড়ে আছে ইন্টারনেট। ইন্টারনেটটা কি, এটা তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, গ্লোবাল নেটওয়ার্ক এটাকে বলা হয়। আমাদের পড়তে হবে যে আসলে সুবিধা অসুবিধাটা কি। ইন্টারনেটের সুবিধা কি? সুবিধা আমরা সবাই জানি। অসুবিধা কি? অসুবিধাও আছে। যেমন আমাদের এখন বড় একটা সমস্যা আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রে, আপনারা আপনারা হয়তো নাও থাকতে পারেন। অনেক ইস্যু, বিশেষ করে অল্প বয়সী শিক্ষার্থী যারা আছে তাদের হচ্ছে আসক্তি একটা দেখা যাচ্ছে, অ্যাডিকশন। ঠিক আছে, ইন্টারনেটের প্রতি অ্যাডিকশন, বিশেষ মোবাইলের প্রতি, মোবাইলে বলতে অনলাইন গেমের প্রতি অ্যাডিকশন, অনলাইন বিভিন্ন রিলস এর প্রতি অ্যাডিকশন দেখা দেখা যাচ্ছে, বিভিন্ন ইউটিউবে অনেকের ইউটিউবের প্রতি অ্যাডিকশন দেখা যাচ্ছে। ইন্টারনেটের ভালো দিক যেমন আছে, খারাপ দিকও আছে। অ্যাডিকশন একটা বড় একটা অংশ হচ্ছে অ্যাডিকশনের ভিতরে। তারপর ওয়েস্ট অফ টাইম, আমরা টাইম ওয়েস্ট করতেছি ইন্টারনেটের সময় দিয়ে। ঠিক আছে, আমাদের মূল্যবান সময়, আমাদের জীবনে একটা মূল্যবান একটা সময় চলে যাচ্ছে ইন্টারনেটের পিছনে। ঠিক আছে, শুধু মোবাইলের পিছনে তো যায় না, অনেকে বলে মোবাইলের পিছনে যায়, ইন্টারনেট না থাকলে মোবাইল তো আপনি চালাবেন না, চালাবেন 5 মিনিট হয়তো কারোর সাথে কথা বলে রেখে দিবেন। ইন্টারনেট থাকলে আপনি ফেসবুক দেখবেন, নাহলে ইউটিউব দেখবেন, নাহলে একটা কিছু করবেন, গেমস খেলবেন। তো ইন্টারনেট এখানে হচ্ছে বড় হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট আছে বলেই হচ্ছে আমরা মোবাইলের পিছনে সময় দিচ্ছি। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে ডিমেরিটস বলে, ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ একই কথা। তাহলে এটা একটু পড়তে হবে আপনাদেরকে, অ্যাডভান্টেজ দেওয়া আছে, ডিসঅ্যাডভান্টেজটা আপনারা পড়বেন। ঠিক আছে, এখানে কয়েকটা জাস্ট শর্ট নোট আকারে দেওয়া আছে: অনলাইন সেলস এন্ড পারচেস, সোর্স অফ ইনফরমেশন ও এন্টারটেইনমেন্ট, সফটওয়্যার এন্ড ডকুমেন্টস ডাউনলোডিং, ডকুমেন্ট শেয়ারিং, সার্চিং, কমিউনিকেশন, হ্যাঁ, পিপলস কমিউনিকেশন। এইভাবে ইন্টারনেটে অনেক সুবিধা আছে। ডিসঅ্যাডভান্টেজ গুলো আপনাদেরকে একটু মানে পড়তে হবে। ঠিক আছে, তো আমার কথা মোটামুটি শেষ। মিড টার্মের ক্ষেত্রে আমি কিছু একটা দিচ্ছি, আপনারা যেহেতু আরেকটা ক্লাস আছে সেখানেও বলা যাবে। তারপরেও ক্লাস তো ফিজিক্যাল ক্লাসে খুব বেশি সবাই থাকেন না, জাস্ট আপনারা দিচ্ছি, আপনারা নোট রাখেন এখান থেকে। মানে এই লেকচার থেকে এই তিনটা 1 2 দুইটা দেওয়া হয়েছে আপনাদেরকে, লেকচার 1 2 3, এই 3 নম্বর লেকচার, এই তিনটা থেকেই আপনাদের 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্নের মধ্যে ভাগ, মানে একটা প্রশ্নে সম্ভবত আছে 2টা, বাকি সবগুলো 3টা করে দেওয়া আছে। মোট প্রশ্ন হচ্ছে 4 4 16, প্রধান 15টা প্রশ্ন দেওয়া আছে। আপনাদের লিখতে হবে 3 3 9টা বা 8টা প্রশ্ন আপনাদেরকে লিখতে হবে, 30 মার্কে। নাম্বার গুলো ভাগ করাও আছে। সর্বনিম্ন নাম্বার আছে হচ্ছে 2, সর্বোচ্চ 5। একটা প্রশ্নে সর্বোচ্চ 5 আছে, 5 5 দুইটা, দুইটা প্রশ্ন আছে 5 5 10, আর একটা 2 2 3, বাকিগুলো হচ্ছে 2 3 করে আর কি। ঠিক আছে, তো একটা এর মধ্যে একটা প্রশ্ন আছে শর্ট নোট আকারে, যেটা নাম্বার হচ্ছে 6। 3 4টা 4টা 5টা থাকবে, হয়তো আপনাকে 2 3 3 4টা লিখতে হবে। এখানে নাম্বার হচ্ছে 6, 3টায় 6, 2 মার্ক করে আর কি। পার্থক্য আছে একটা পার্থক্য, সম্ভবত একটা বা দুইটা পার্থক্য থাকতে পারে। একটা বা দুইটা পার্থক্য পার্থক্য আছে, একটা বা দুইটা পার্থক্য দেওয়া আছে। ওকে, আসবে। আর মানে ছবি আঁকা আঁকির মধ্যে আছে 2 3টা আছে, যেটা মানে আপনার ফিগার এঁকে হচ্ছে দেখাইতে হবে। 2 3টা আছে, তাহলে হচ্ছে আপনি লেকচার গুলো দেখেন যে কোথায় কোথায় ফিগার আছে যেগুলো আঁকার মতো আসতে পারে। ঠিক আছে, এরকম ফিগার এঁকে যেখানে দেওয়া থাকবে যে ফিগার এঁকে বর্ণনা দেন, সেখানে অবশ্যই আপনাকে ফিগার দিতে হবে, তা না হলে যে আপনি 1 নাম্বার কম পাবেন। ঠিক আছে, তো আমার কথা শেষ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো জিনিস মানে বুঝতে অসুবিধা হলে বলতে পারেন। স্যার আচ্ছা, কোনো ম্যাথ আসবে কি? না ম্যাথ নাই, ম্যাথ তো ক্লাস টেস্ট হয়ে গেছে, ম্যাথে কোনো ম্যাথ নাই। এটা বলেই দিয়েছিলাম আগে যে ম্যাথ আসবে না, ম্যাথ তো ক্লাস শেষ হয়ে গেছে। একজনের যে অ্যাটেন্ডেন্সটা একটু স্ন্যাপশট করে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এখন তো দেখে 18 জন, 19 জন ছিল, একজন বোধহয় না চলে গেছে, তারটা সহ হচ্ছে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন।
আচ্ছা, নেক্সট ক্লাসে তাহলে হচ্ছে একটা ক্লাস শেষ হবে লেকচার 3-র উপরে। যারা নাম্বার কম পেয়েছেন, 10-এর কম পেয়েছেন, যারা 10 পেয়েছেন চাইলে তারা দিতে পারেন, যদি না চান তাহলে না দিলেও চলবে। তবে দিলে ভালো, যেহেতু পরীক্ষা মানে ক্লাস শেষ দিলে আপনার পড়াটা হয়ে যাবে একবারে। এই জন্য হচ্ছে লেকচার 3-র উপরে হচ্ছে একটা ক্লাস টেস্ট হবে। আর বাকি একটা যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে মিড টার্মের পরে হবে ক্লাস টেস্ট, যদি প্রয়োজন হয়। ঠিক আছে, নাম্বার তো সবাই পেয়ে গেছেন আশা করি, যারা পরীক্ষা দিয়েছিলেন। একজন বাদে একটা মেসেজ আসছে, যিনি খাতা মনে হয় পরে জমা দিয়েছেন। দেখি ওটা গেলে দেখে দিব, আপনাদের নাম্বারটা দিয়ে দিব আর কি। জি, কারো কোনো কথা আছে বা কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলতে পারেন। লেকচার 3 মানে কি, যে গত যে ফিজিক্যাল ক্লাসটা হয়েছে, না তো না, এটা ওই আজকে যেটা এখন যেটা পড়ানো হলো এইটাই দিয়ে দেবো, এটাই হচ্ছে লেকচার 3। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। এটা এখনই দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। কারো কোনো কথা নাই, তাহলে আমরা শেষ করি। যারা ক্লাস শেষ দিতে চান অবশ্যই যেন নেক্সট ক্লাসে উপস্থিত থাকেন। স্যার, আমাদের আসলে মানে সাজেশন বলতে আসলে ওইরকম কিছু নাই, যেভাবে পড়ছি এইটাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেটা নোট করে রাখছেন, নোট রাখছেন, যদি সব নোট রেখে থাকেন তাহলে তো আসলে আশা করি যে সমস্যা হওয়ার কথা আচ্ছা, না। জি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু জি স্যার, আপনি আলাইকুম। ভালো থাকেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, আসসালামু আলাইকুম।